নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি বেথুয়া শাকের একটা রেসিপি শেয়ার করব। দারুণ টেস্টি বেথুয়া শাক, শীতকালের স্পেশাল শাক এটা, আর খুব সহজ পদ্ধতিতে আমি তৈরি করব। তো এই রেসিপির জন্য আমি 250 গ্রাম বেথুয়া শাককে ধুয়ে তারপরে কেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হলে হাফ চামচ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি, আর সঙ্গে দিয়েছি 5 ফোড়ন দিয়ে এবার একটু নেড়ে নেব। 5 ফোড়ন থেকে যখন একটু সুন্দর গন্ধ আসতে শুরু করবে তখন 1 টেবিল স্পুন ভরে রসুন দিয়েছি। থেতো করে নিয়েছিলাম রসুনগুলোকে। এবার রসুনটাকে ভাজতে ভাজতে রসুনের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, রসুনের কাঁচা গন্ধ চলে যাবে, বন্ধুরা রসুনটা থেতো করে দিলেই কিন্তু ভালো হবে পেস্টের চাইতে। এবার শাকগুলোকে যে কেটে রেখেছিলাম ওই শাকগুলো দিয়ে দেব। বেথুয়া শাক এটা শীতকালে পাওয়া যায় আর দারুণ টেস্টি হয়, উপকারী তো আছেই বন্ধুরা এই শাকটাতে। এবার বেথুয়া শাক দেওয়ার পরে একটু নেড়ে আমি লিড লাগিয়ে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে লিডটা সরিয়ে এবার দিয়ে দেব হলদি পাউডার ছোটো চামচের হাফ চামচ, আর স্বাদ মতো নুন, আর সঙ্গে দিয়েছি কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি। আমি 1.5 টেবিল স্পুন মতন কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, মানে 4টে কাঁচা লঙ্কার আমি এভাবে কুচি করে রেখেছিলাম। 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা বন্ধুরা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দেওয়ার পরে একটু নেড়ে নেব। এখন 1 থেকে 1.5 মিনিট আমি নেড়ে নেওয়ার পরে আবার আমি ঢাকনাটা লাগিয়ে দেবো 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে শাকটা অলমোস্ট প্রায় দেখুন হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে আমি লিডটা লাগিয়ে দিয়েছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে আবার ভালো মতন নাড়তে হবে। বেসিক্যালি শাকটাকে ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে। এবার আমি একটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি আর হেলদি বেথুয়া শাক। গরম গরম ভাতের সঙ্গে বন্ধুরা খেতে দারুণ লাগবে। পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, আর ফ্যামিলি ফ্রেন্ডসদের শেয়ার করে দেবেন। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।